Hi friends, welcome to this channel. আজ আমরা ক্লাস 7-এর লেসন 11 দ্য এক্সের পার্ট 2 আলোচনা করব। আমি পার্ট 1টা আগের ভিডিওতেই আপলোড করেছি। পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে একজন সাধারণ মালি যার নাম ভিলান, সে তার সাধারণ জীবন নিয়েই খুব পরিতৃপ্ত ছিল, কিন্তু হঠাৎ অশান্তি আসে তার জীবনে যখন তার মালিক চলে যায়। তার ছেলেরাও সেই বাড়িতে আর থাকতো না। একটা দুটো ভাড়াটে যদিও বা আসতো, তারাও কিছুদিন পর আসা বন্ধ হয়ে গেল। ভিলান একাই ওই বাড়ির প্রভু হয়ে উঠেছিল, একাকী তার সময় কাটত। এবার আমরা শুরু করব লেসন 11 দ্য এক্সের পার্ট 2। So let's see Unit 2. But one day a car sounded its horn angrily at the gate. Villan hobbled up with the keys. তো এই বাড়িতে ভিলান দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন, কিন্তু হঠাৎ একদিন একটা গাড়ি দরজার সামনে এসে খুব জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে। সেই গাড়ির মধ্যে যে বা যারা রয়েছে তারা খুব রেগে রয়েছে যে কেন এতক্ষণও দরজা খোলা হচ্ছে না। ভিলান হবলড আপ উইথ দ্য কিজ, কিন্তু বৃদ্ধ ভিলান খোঁড়াতে খোঁড়াতে ওই দরজার চাবি নিয়ে আসে। Have you the keys? Open the gate, commanded someone in the car. তো ওই গাড়ির মধ্যে থেকে কেউ একজন আদেশের সুরে বলে ওঠে, তোমার কাছে চাবি আছে তো, দরজাটা খোলো। There is a small side gate, said Villan meekly. ভিলান তখন নম্রভাবে বলে যে পাশে একটা ছোট দরজা রয়েছে, মানে পাশের ছোট দরজাটা খুললে হবে। Open the big gate for the car. গাড়ি ঢুকবে, বড় দরজাটা খোলো। Villan had to fetch a spade and clear the vegetation which blocked the entrance. তো দীর্ঘদিন ধরে যেহেতু কেউ ওই বাড়িতে আনাগোনা ছিল না, তাই জন্য প্রবেশপথের সামনে অনেক আগাছা হয়ে গেছে। তাই ভিলান একটা কোদাল নিয়ে এসে প্রবেশপথের সামনে থাকা আগাছাগুলো পরিষ্কার করে দিল। The gates opened on rusty hinges, creaking and groaning. মানে দরজার কবজাগুলোতে সব জং ধরে গেছে, তাই দরজাটা ওই একটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে খুলল। আর যেহেতু দরজাটাও এতদিন পর খুলছে, তাই সেও যেন একটু আর্তনাদ করছে, তাই সেটাকে ওই ক্যাঁচ ক্যাঁচ শব্দটার সাথেই তুলনা করা হয়েছে। আর বলছে যে গেটটাও যেন গ্রোন করছে, সেও যেন একটা আর্তনাদ করছে। They went round the garden and said, we have to clear every bit of this jungle. All this will have to go. এবার গাড়িতে যারা ছিলেন তারা তখন গাড়ি থেকে নেমে ওই বাগানটা পুরো ঘুরলেন আর বললেন যে এই জঙ্গলের প্রত্যেকটা কোণা আমাদেরকে পরিষ্কার করে ফেলতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, তার মানে এইখানে যে সমস্ত গাছপালাগুলো রয়েছে সব কেটে ফেলতে হবে। Some mighty person looked Villan up and down and said, you are the gardener, I suppose. We have not much use for a garden now. All the trees, except half a dozen on the very boundary of the property, will have to go. এবার কিছু ক্ষমতাবান মানুষ ভিলানকে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন আর বললেন, আমার মনে হয় তুমিই এই বাগানের মালিক, আমাদের এখন আর এই বাগানের প্রয়োজন নেই। এই সম্পত্তির বা এই মালিকানার সীমানায় থাকা 6টা গাছ ছাড়া বাদবাকি সব গাছগুলোকেই কেটে ফেলতে হবে। A week later, one of the sons of his old master came and told Villan, you will have to go back to your village, old fellow. The house is sold to a company. They are not going to have a garden. They are going to build small houses by the score without leaving space even for a blade of grass. এক সপ্তাহ পরে ওই বৃদ্ধ প্রভুর কোনো এক ছেলে এসে ভিলানকে বলল, হে বৃদ্ধ সাথী, তোমাকে এবার তোমার গ্রামে ফিরে যেতে হবে। এই বাড়িটা একটা কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে, তাদের আর এখন বাগানের কোনো প্রয়োজন নেই। তারা এখানে ছোট ছোট ঘর তৈরি করবে। ঘাসের বিন্দুমাত্র কণা না ছেড়েই, ঘাসের কোনো বিন্দুমাত্র কণা না রেখে তারা প্রচুর সংখ্যায় বাড়ি তৈরি করবে এখানে। বাই দ্য স্কোর মিনস ইন লার্জ অ্যামাউন্ট, প্রচুর সংখ্যায় তারা এখানে বাড়ি তৈরি করবে। There was much bustle and activity, much coming and going, and Villan retired to his old hut. এবার
কিছুদিন পরেই এখানে খুব ব্যস্ততা শুরু হয়ে গেল, সক্রিয়তা, প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। ভেলানের আর কোনো কাজ করারই ছিল না বাগানে, তাই তিনি অবসর নিলেন তার এই পুরনো কুঁড়ে ঘরটায়। ভেলান, when he felt tired, he lay down and slept. At other times, he went round the garden and stood gazing at his plants. তাহলে যখন ভেলান ক্লান্ত হয়ে পড়তেন তিনি শুয়ে পড়তেন আর ঘুমাতেন, কিন্তু অন্যান্য সময় তিনি বাগানে ঘুরে বেড়াতেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছপালাগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন। গেজিং মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা। হি ওয়াজ গিভেন আ ফোর্থনাইটস নোটিস, তাকে 2 সপ্তাহের মধ্যে ঘর ছাড়তে হবে এরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ফোর্থনাইট মানে হচ্ছে আ পিরিয়ড অফ 2 উইকস, এক পক্ষ, 2 সপ্তাহের সময়কাল। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেশিয়াস, তাই ভেলানের কাছে এখন প্রত্যেকটা মুহূর্তই খুব মূল্যবান হয়ে উঠেছিল। হি উড হ্যাভ স্টেইড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্স। তিনি যেহেতু ওই বাগানটাকে, ওই বাগানের গাছপালাগুলোকে নিজের সন্তানের মতন বড় করে তুলেছিলেন, তাই তিনি ওই গাছপালাগুলোর সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারতেন। The sound of an axe which stirred him out of his afternoon nap. It was just 2 days after he was given notice. একদিন হঠাৎ করে দুপুরবেলা তিনি ঘুমোচ্ছিলেন, হঠাৎ করে কুঠারের আঘাতের শব্দে তিনি যেন কেঁপে উঠলেন। It was just 2 days after he was given notice. মাত্র 2 দিন হয়েছে তাকে বিজ্ঞপ্তি দেওয়ার পর। The dull noise of a blade meeting a tough surface reached his ears. অর্থাৎ তার কানে এলো যে কুঠারের আঘাতটা পড়ছে একটা শক্ত কোনো উপরিতলের ওপর, অর্থাৎ গাছের গুঁড়ির ওপরে, গাছের মোটা ছালটার উপরে যখন কুঠারের আঘাত পড়ে তখন যেমন শব্দ হয়, সেই শব্দটা এখন ভেলানের কানে এসে পৌঁছালো। হি গট আপ অ্যান্ড রাশড আউট, তিনি উঠে পড়লেন আর দৌড়ে গেলেন সেদিকে। হি স 4 men hacking the massive trunk of the old margosa tree. তিনি দেখলেন যে 4 জন মানুষ মিলে একটা পুরনো নিম গাছের মোটা গুড়িটাকে কাটছে। He let out a scream, "Stop that!" He took his staff and rushed at those who were hacking. তিনি চিৎকার করে বললেন, থামাও ওটাকে। দিয়ে উনি ওনার লাঠিটা নিলেন। স্টাফ মিন্স হচ্ছে এখানে দণ্ড বা লাঠি। উনি ওনার লাঠিটা নিয়ে দৌড়ে গেলেন ওই সমস্ত ব্যক্তিদের দিকে যারা গাছটাকে কাটছিল। They easily avoided the blow he aimed. তারপর তাদের দিকে লক্ষ্য করে তিনি ওই লাঠিটা ছুঁড়ে মারলেন, কিন্তু তারা সেটাকে এড়িয়ে গেল। What is the matter? They asked. তারপর তারা জিজ্ঞাসা করলো ভেলানকে, কি হয়েছে? ভেলান wept. ভেলান এবার কেঁদে ফেললেন। তিনি আর পারলেন না নিজের কষ্টটাকে থামিয়ে রাখতে। তিনি তখন বললেন, This is my child. I planted it. I saw it grow. I loved it. Don't cut it down. তিনি তখন বললেন যে এটি হলো আমার সন্তান, আমি নিজে এটিকে পুঁতেছি, আমি দেখেছি এটিকে বড় হতে, আমি এটিকে ভালোবাসি, কেটো না দয়া করে এটাকে। But it is the company's orders. What can we do? We shall be dismissed if we don't obey and someone else will do it. তখন যারা গাছটাকে কাটছিল তারা বলল যে এটা হচ্ছে কোম্পানির আদেশ, আমরা কি করতে পারি? আমরা যদি এটাকে মান্য না করি তাহলে আমাদেরকে বরখাস্ত করা হবে আর আমাদের বদলে অন্য কেউ এসে এই কাজটাই করবে। Velan stood thinking for a while and said, Will you at least do me this good turn? Give me a little time. I will bundle up my clothes and go away. After I am gone, do what you like. ভেলান তখন কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, তোমরা কি আমার জন্য একটা ভালো কাজ করতে পারবে? আমাকে একটু সময় দাও, আমি আমার জামা কাপড় গুছিয়ে এখান থেকে চলে যাব, আর আমি চলে যাওয়ার পরে তোমাদের যা ইচ্ছা তাই করো। They laid down their axes and waited. তারপর তারা নিজেদের কুঠার নামিয়ে অপেক্ষা করতে লাগলো। Presently Velan came out of his hut with a bundle on his head. তখনই ভেলান তার ঘর থেকে বেরিয়ে এলেন
মাথার উপরে একটা গাঁটরি নিয়ে। He looked at the tree cutters and said, "You are very kind to an old man. You are very kind to wait." তখন তিনি ওই গাছ কাঠুরেদের দিকে তাকিয়ে বললেন যে তোমরা এই বৃদ্ধ মানুষটার প্রতি খুব দয়া দেখিয়েছো, তোমরা দয়া দেখিয়েছো অপেক্ষা করে। He looked at the margosa and wiped his eyes. তিনি তখন আবার ওই নিম গাছটার দিকে তাকালেন আর চোখ মুছতে লাগলেন। Brother, don't start cutting till I am really gone far, far away. তিনি তখন আবার অনুরোধ করলেন তাদের যে ভাই, আমি যতক্ষণ না পর্যন্ত বহু দূরে চলে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা গাছ কেটো না। The tree cutters squatted on the ground and watched the old man go. এই কাঠুরেরা তখন উবু হয়ে বসলো মাটির ওপরে আর দেখলো যে এই বৃদ্ধ মানুষটা চলে যাচ্ছে। Nearly half an hour later, his voice came from a distance, half indistinctly. "Don't cut yet. I am still within hearing. Please wait till I am gone farther." কিছুক্ষণ পরে, মোটামুটি 8 ঘন্টা হয়ে গেছে, তখন আবার খানিকটা দূরত্ব থেকে তার গলার আওয়াজ পাওয়া গেল, যেটা অর্ধ পরিষ্কার ছিল, মানে ইনডিস্টিংক্টলি মানে অস্পষ্ট। সেই অস্পষ্ট সুরে আবার একটা স্বর যেন ভেসে এলো, যেটা বলছে, এখনো কেটো না, এখনো কাটলেও আমার কানে সেই শব্দ আসবে, আমি আরেকটু দূরে চলে যাই, আরেকটু অপেক্ষা করো তোমরা। তো এইভাবে গল্পটা এখানে শেষ হচ্ছে। বন্ধুরা, এখানে আমি কিছু ওয়ার্ড মিনিংস দিয়ে রেখেছি, জাস্ট লুক অ্যাট দ্যাট। হবেল্ড মিনস হচ্ছে ওয়াকড লেমলি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। মিকলি, দ্যাট মিনস কোয়াইটলি, নম্রভাবে। ফেচ মানে আনা। রাস্টি হচ্ছে অ্যাফেক্টেড বাই রাস্ট, জং ধরে যাওয়া। ক্রিকিং হচ্ছে একটা হার্শ সাউন্ড, একটা ক্যাচ ক্যাচ শব্দ। গ্রোনিং মিনস হচ্ছে ওয়েলিং, আর্তনাদ করা, আর্তনাদের সুরে কিছু বলা। মাইটি, দ্যাট মিনস পাওয়ারফুল, ক্ষমতাবান। বাই দ্য স্কোর, দ্যাট মিনস ওটা হচ্ছে একটা ইডিয়াম, যার মানে হচ্ছে ইন লার্জ নাম্বারস, অনেক সংখ্যায়। বাসেল হচ্ছে ব্যস্ততা। ন্যাপ হচ্ছে একটা শর্ট টার্মের একটা ঘুমানোকে বোঝায়। হ্যাকিং হচ্ছে কাটিং রাফলি, দ্যাট মিনস খুব বিশ্রীভাবে কাটা। ম্যাসিভ হচ্ছে বৃহৎ আর ভারী। স্কোয়াটেড হচ্ছে উবু হয়ে বসা। ইনডিস্টিংক্টলি মানে হচ্ছে নট ক্লিয়ার, যেটা অস্পষ্ট, পরিষ্কার নয়। আর ফোর্টনাইট মানে হচ্ছে আ পিরিয়ড অফ 2 weeks, 2 সপ্তাহ। তো বন্ধুরা, এই গল্পটা খুব সুন্দর। যে গল্পটা থেকে আমরা জানলাম, a simple gardener, Villan, who was so attached to the garden that the sound of an axe to the bark of a tree hurt him badly. এই একজন সাধারণ মালি, ভিলান, যে এই বাগানটার সাথে এতটাই অ্যাটাচ ছিল যে একটা গাছের ছালের উপরে কুঠারের আঘাতটাকেও তিনি সহ্য করতে পারেননি। He did not endure that sound. তিনি ওই শব্দটাকে সহ্য করতে পারেননি, কারণ তিনি ওই বাগানটার দেখাশোনা করতেন পুরো নিজের সন্তানের মতনই। তাই কেউ যদি দেখে তার সন্তান আঘাত পাচ্ছে, তাহলে কি সেটা সহ্য করা তার পক্ষে সম্ভব হবে? ভেলান কুড নট টলারেট দিস। ভেলানও এটা সহ্য করতে পারেনি। তাই তিনি নিঃশব্দে ওনার ভারী আবেগ প্রাপ্ত হৃদয় নিয়ে সেই জায়গা ছেড়ে নিস্তব্ধে চলে গিয়েছিলেন। তো এখানেই আমাদের গল্পের বিশ্লেষণ শেষ হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে।